eLearn mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই পর্বে দেখব আমরা গত পর্বে আমরা দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা। এই পর্বে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। তো আমরা আমরা এর আগে পর্বে বলেছিলাম আমরা একে একে সবগুলো আমরা দেখাবো এবং প্র্যাকটিস করব, আবার আমরা শিখব সবগুলো টেন্সেরই ব্যবহার। তো এখানের মধ্যে আমি জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছি। তো আমরা এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমরা এটা আমাদের মেইন স্ট্রাকচার, বাট যখন আমাদের টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে তখন আমাদের যেটা হবে স্ট্রাকচারে আমাদের একটা পরিবর্তন আসবে, সেটা হলো ভার্বের সাথে আমাদের যেটা হবে আইএনজি যোগ হবে, আইএনজি আমাদের অ্যাড হবে। এটা হলো আমাদের স্ট্রাকচার থাকবে এই টেন্সটার জন্য। ফর এক্সাম্পল, সাপোজ I am eating rice. আমি ভাত খাইতেছি, রাইট? তো এখানে আমাদের দেখেন সাবজেক্ট, এখানে অ্যামিজার, এখানে অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব বসবে, যেটা আমরা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। তো দেখেন আমরা এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এন্ড, যেহেতু আমাদের আইয়ের সাথে আমাদের কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার আমাদের এটা অ্যাড হয়, প্লাস ভার্বের সাথে আইএনজি, যেটা এটা কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আইএনজি আমাদের যোগ হবে। কন্টিনিউয়াস আসলে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটা আমাদের, এটা হলো টেন্সের রুলস। আর লাস্টে আমাদের অবজেক্টটা আসবে। তো আমরা এখানের মধ্যে যদি দেখি, সাপোজ আইয়ের সাথে কি হবে, এম হবে, দেন আমরা ইউর সাথে হবে আর, যেহেতু ইউটা আমরা ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তাহলে আমাদের যেটা এটা ফুয়ার, সেক্ষেত্রে আমাদের আর হবে ইউ প্লাস উইর সাথেও আমাদের আর হবে। তো আমরা যদি এটা বলতাম সাপোজ আই এম ইটিং রাইস, তাহলে এখানে আসতো কি উই আর অথবা ইউ আর ইটিং রাইস। যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার গুলা কোনগুলা, সেটা হলো হি, শি, ইট, এগুলোর সাথে কি হবে আমাদের ইজ হবে অলওয়েজ। তাহলে ইজ ইটিং রাইস। তো আমরা যদি বলতাম যে হি ইজ ইটিং রাইস, তাহলে সে ভাত খাচ্ছে। শি ইজ ইটিং রাইস, সেটা আমরা ফিমেলের ক্ষেত্রে, মানে আমরা শি বলতে আমরা একজন ফিমেলকে বোঝাচ্ছি, আর হি মানে আমরা একজন পুরুষকে বোঝাচ্ছি। ইট মানে ইহা, সেটা হইতে পারে আমরা একটা বিড়ালকে দেখিয়ে বললাম যে, বিড়াল আর বললাম না, বললাম যে ইট ইজ ইটিং রাইস, তার মানে ইহা ভাত খাচ্ছে। আচ্ছা, তো এগুলো আমরা মোটামুটি অনেকে জানি। আমি সামনে যাই, সাপোজ আমি আর যদি কিছু আমার এক্সাম্পল দেখি, আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, বা আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। তো আই সাবজেক্ট, অ্যাম অক্সিলারি ভার্ব, ডুইং, যেহেতু আমার ডুয়ের সাথে আইএনজি যোগ হবে, ডুর সাথে আইএনজি যোগ হলে ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন আর কিছু এক্সাম্পল দেখি। ইট মানে বৃষ্টি হচ্ছে, আমরা সব বলে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেইনিং, ঠিক আছে? ইট ইজ সিম্পল, ইট ইজ রেইনিং। তো আমরা যদি বলি যে সাপোজ ইট ইজ রেইনিং সকাল 10টা থেকে, সিন্স 10 AM, তাহলে আমরা এটা কিন্তু যখন আমরা মানে সিন্সটা ইউজ করব বা ইয়ে করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন আর এই এক্সাম্পলটা আমরা এখন দেখবো না, মানে সিন্সটা আমরা এখন দেখবো না, কারণ আমরা এটা দেখবো যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা আলোচনা করব, তখন আমরা সেই এক্সাম্পলটা দেখবো। বাট আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা এইটুকুই থাকি। দেন আমরা
দ্য সান ইজ শাইনিং, আলো দিচ্ছে। ওকে, সূর্য আলো দিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের সূর্য আলো দিচ্ছে, যেহেতু সূর্যটা থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের ইজ হবে। আর যদি আমরা এখানে যদি বলতাম সাপোজ the chicken are boys are going to school. তো এখানে দেখেন, যদি এখানে আর হয়েছে কেন, কারণটা হলো আমার যে সাবজেক্টটা আছে এটা হলো ফুয়াল, যেহেতু আমি এখানে বয়েজ বলছি, মানে বালকেরা স্কুলে যাচ্ছে, গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছে, তাহলে আমার এখানে আর হয়েছে। আমি যদি বলি বয়, দ্য বয়, তাহলে আমার কি হতো, ইজ হতো। দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, বালকটি স্কুলে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার যেটা এটা বয় মানে আমি একজনকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমার কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে। আর যদি বয়েজ লিখে দিতাম আমি, সেক্ষেত্রে এটা আর হতো। এটুকুই ডিফারেন্স। তো আমরা সবসময় যেটা হলো সাবজেক্টটাকে আমরা কি করব, আমরা দেখব যে আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার আর প্লুরাল। আমি একটু এই জিনিসটা একটু আরেকবার বলি, কারণ এটা ইম্পর্টেন্ট। আমার আয়ের সাথে এম বসবে, তারপর আমার এটা বললাম ইউ সাথে আর বসবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে যদি সেটা প্লুরাল হয়, সেক্ষেত্রে আমাদের আর বসবে। আর যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ইজ বসবে। আমি সেগুলো কিছু এক্সাম্পল দিচ্ছি। সাপোজ বুক, যদি শুধু বুক হয় তাহলে সেক্ষেত্রে ইজ হবে। আর যদি হয় বুকস, তাহলে আমার আর হবে। সাপোজ পিপল, আমরা পিপল কি, পিপল আসলে কি একটা, এটা একটা প্লুরাল। পিপল মানে আমরা একজনকে বোঝাচ্ছি, আমরা অনেককে বোঝাচ্ছি। পিপল আর ট্রাইং টু রিচ দেয়ার, মানুষরা সেখানে পৌঁছার জন্য চেষ্টা করতেছে। তাহলে পিপল হবে আমার কি, প্লুরাল। যেহেতু প্লুরাল হলে আমার এখানে আর বসবে। আর যদি আমি একজনকে বোঝাতাম, সেক্ষেত্রে হলো কি পার্সন বা ইন্ডিভিজুয়াল। দ্য পার্সন ইজ ট্রাইং টু রিচ দেয়ার, ব্যক্তিটি সেখানে পৌঁছার জন্য বুঝতে চেষ্টা করতেছে, ঠিক আছে। তাহলে আমার পিপলের, আমরা জানি পার্সনের প্লুরাল হলো পিপল। তো পিপল হলে আমার আর বসবে, আর যদি পার্সন হয় সেক্ষেত্রে ইজ বসবে। তারপরে আচ্ছা, এখন আমরা নেগেটিভে আসি। নেগেটিভে যে সাপোজ আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। আর আমি যদি এখন যদি বলি যে আমি কাজটি করতেছি না, শুধুমাত্র আমি এখানে কী করব, নট বসিয়ে দেব। জাস্ট আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দেব। যখন আমরা হি ইজ নট রিডিং, সে পড়তেছে, রিডিং নাও, সে এখন পড়তেছে না। তারপরে ইউ আর নট রিডিং, সে এখন নাও, সে এখন পড়তেছে না। তারপর শি ইজ নট রিডিং নাও, সে এখন পড়তেছে না, ঠিক আছে। এইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে আমরা নেগেটিভ করে আমরা জাস্ট নট বসিয়ে আমরা এটা নেগেটিভ করতে পারবো। আর যদি আমরা সাধারণত কোশ্চেন করি, সাপোজ কোশ্চেন ক্ষেত্রে কী করবো, আমরা এখানে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আমরা এখানে কোশ্চেনের ক্ষেত্রে আমরা কীভাবে বলবো, আমার এই অ্যামটা চলে আসবে সাবজেক্টের আগে। তাহলে অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেছি। তো এখন কন্টিনিউয়াস টেন্সে আমরা কোনগুলো আমাদের কন্টিনিউয়াস টেন্সে বলে, সাপোজ আমি যদি বলি, আমরা সিম্পল কোনগুলো বলি, সিম্পল বলে আমি করি, আই ডু, আমি চলি, সাপোজ আই
ওয়াক, তারপরে আমি আই রান, আমি দৌড়াচ্ছি, ঠিক আছে। তারপরে আই ইট, এগুলো হলো আমাদের কি সিম্পল, মানে আমি করি, খাই, দাই, যাই, এগুলো হলো আমার সিম্পল। আর সে, করতেছি কোনো কিছু আমার চলমান বুঝালে সেক্ষেত্রে আমার এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজটি করতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, ঠিক আছে। তেসি মানে এই জিনিসগুলো আমাদের কি হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে, যেটা চলমান, আমরা এটা চলমান কোনো কিছুতে বুঝাবো, ঠিক আছে। সাপোজ ট্রেনটি খুব জোরে চলতেছে, দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট, ঠিক আছে। তো এটা মানে আমরা যখন কথা বলবো তখন আমরা তো আসলে সেটা থিঙ্ক করে বলবো যে আমরা আসলে আমরা কি মিন করতেছি, যে আমরা কি চলমান কোনো কিছু মিন করতেছি নাকি আমরা জাস্ট একটা সিম্পল একটা কথা বলতেছি। তো এটা আমরা জাস্ট যদি চলমান হয় সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো প্রেজেন্টে যদি এটা হয়ে থাকে। আর কোশ্চেনটা বললাম। আর যদি নেগেটিভ কোশ্চেন, সেটা হলো আই অ্যাম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেছি না। তো আমি এটারই 4টা ফরম্যাটে আমি এটা লিখতেছি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি, অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেছি। আর লাস্ট হলো অ্যাম আই নট ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো আমরা এভাবে প্র্যাকটিস করবো। আই এম ডুইং দ্য, আমি কাজটি করতেছি, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি না। অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। অ্যাম আই নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেছি না। তো আমরা এভাবে আমরা প্র্যাকটিস করলে আই হোপ আমাদের কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এখন আমি সাপোজ একটা জিনিস লিখি, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখতেছি, ঠিক আছে। তো এখন দেখেন আমি এখানের মধ্যে আমাদের রাইটটা কি, রাইটটা হয় এইভাবে, রাইট আমাদের মেন রাইট বানান কি, WRITE, রাইট। তো আমার এখানে দেখেন যখন আমরা লিখেছিলাম তখন আমরা যখন আইএনজি যুক্ত করেছিলাম তখন আমরা ইটা আসে নাই। তো ইংলিশে এইভাবে আমরা আসলে হয় না, যেটা হলো কি আমরা এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের বিষয়। আপনি যখন বেশি ইংলিশ দেখবেন, পড়বেন, প্র্যাকটিস করবেন, তখন আপনি দেখেছি যে কখন আপনার আসলে বার্বের সাথে লাস্টে যে ইটা উঠে যায় তখন আপনি বুঝতে পারবেন। যখন আমরা যে কোনো বার্বের সাথে সাপোজ যদি একটা ওয়ার্ডের লাস্টে যদি থাকে তাহলে এটা উঠে যাবে, উঠে গিয়ে এটা আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। এটা আপনি সাপোজ আমি যে যুক্ত হলো, আমি আরও কিছু বার্ব যদি দেখি, যেমন কাম, ঠিক আছে। আমরা কখনো এইভাবে লিখি না, আমরা এখানে এমটা আমরা উঠে যাবে, ঠিক আছে। আই এম কামিং হোম, আমি বাড়ি আসতেছি, ঠিক আছে। আই এম কামিং হোম, আমরা জানি যে হোমের আগে টু বসে না, বাট যদিও এখানে টু আসতে, বাট হোমের আগে টু আসে না, বসে না, গ্রামাটিক্যালি এটা ভুল হয় যদি আমরা টু দিয়ে থাকি। আপনি হাউসের ক্ষেত্রে বলতে পারেন আই এম কামিং টু হাউস, হাউসে আপনি এটা বলতে পারবেন, এটা অ্যাকচুয়ালি রুলস এটা। তারপর আমি সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিই, আই এম সিটিং দেয়ার, আমি সেখানে বসতেছি, ঠিক আছে। তো আমি এখানে মধ্যে দেখেন সিটিং মধ্যে আমার কিন্তু এখানে বারোর সাথে আইএনজির সাথে আমার কিন্তু টি আর একটা যুক্ত হয়েছে এখানে, কিন্তু দেখেন যদিও আমার এই টিটা কিন্তু আমার এক্সট্রা অ্যাড হয়েছে মাঝখানে। তো এটা অ্যাকচুয়ালি রুলসের মধ্যে পড়ে, যখন আইএনজি যখন যুক্ত করবো তখন দেখেছি অনেক কিছু অ্যাড হবে, কোনো কিছু এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এগুলো হয়ে যাবে, এগুলো এক্সট্রা আর কোনো নাই। তারপর আমি যদি আর কিছু দেখি একটু ডিফারেন্ট কিছু, আই অ্যাম ড্যান্সিং, ঠিক আছে। আমি যখন ড্যান্সিংটা লিখেছি তখন থেকে অটোমেটিকলি কিন্তু ইটা কিন্তু চলে গেছে, যদি এবার ড্যান্স বানানো হলো এমন, রাইট। বাট যখন আইএনজি যুক্ত হবে, এই যে বললাম লাস্টে যদি থাকে ইটা উঠে যাবে, উঠে গিয়ে একটা আইএনজি যুক্ত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তারপরে আমি আরেকটা জানতে, আই অ্যাম সুইমিং,
যদি সুইমিং বানানটা হলো এমন, ঠিক আছে, বাট এখানে দেখেন আইএনজি যুক্ত হওয়ার সাথে সাথে একটা এম অ্যাড হয়েছে এক্সট্রা। বাট যদি আমি যদি বলি আই এম কুকিং, তাহলে দেখেন এখানে কোনো কিছু অ্যাড হলো না, কোনো বাদ গেল না, এটা জাস্ট আইএনজি যুক্ত হয়ে গেছে। তো এখানে কিছু ডিফারেন্ট ইয়ে আছে, সেগুলোর ক্ষেত্রে কিছুর ক্ষেত্রে অ্যাড মানে কিছু অ্যাড হবে, কিছু বাদ হয়ে যাবে। তারপরে আই অ্যাম ওয়াশিং মাই হেয়ার, আমি আমার চুল পরিষ্কার করতেছি বা ওয়াশ করতেছি যেটা। তো এখানের মধ্যে দেখেন আমরা এখানে ওয়াশিং এর ক্ষেত্রে যা আছে তাই বসছে মাই হেয়ার। আর যদি হি ইজ ওয়ারিং মাই নিউ হ্যাট, তো এখানের মধ্যে জাস্ট দেখেন হি ইজ ওয়ারিং মাই, সে আমার টুপিটা পরতেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে জাস্ট যেটা আছে সেটাই বসছে। তো যাই হোক, এখানে আসলে আর তেমন কিছু বোঝানোর নাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, জাস্ট আমরা একটু প্র্যাকটিস করব। আর আমরা এই রুলসটা, এই যে আমরা যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা করব কনস্ট্রাক্টিভ সেন্টেন্স, তখন আমরা এই ইয়াটা আমরা ফলো করব, ঠিক আছে, যে আমাদের এই অনুযায়ী আমাদের কি হচ্ছে কিনা সেন্টেন্সটা আমরা স্ট্রাকচার করতেছি কিনা, ঠিক আছে। তো প্রথম আপনারা একটু টাইম লাগবে, কারণ এই স্ট্রাকচারটা আপনারা তো একটু মনে করে আপনারা প্র্যাকটিস করবেন বা লিখবেন, তাহলে আপনাদের কিছুদিন প্র্যাকটিস করলে বা হলে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। এটা আসলে এমন কঠিন কিছু না। তো আমার মনে হয় যে আর অ্যাকচুয়ালি টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর তেমন আর কিছু আর বলার নাই। তো আমরা নেক্সট পর্বে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.